নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ সুখবর। আগামী মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ৩,০০০ করে টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা পাবেন আগামী মাস থেকে। সকলেই কি টাকা পাবেন বা টাকা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি তথ্য উঠে এসেছে। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু, মিলবে ৩,০০০ টাকা। সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে, ঘোষণা সরকারের। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। আগামী ১ জুন থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলেই জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ভোটে জিতে সেই প্রকল্প চালু করেন তিনি। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় ওই প্রকল্প। তারপর ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক ১,৫০০ করা হয়েছিল। আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১৭০০ টাকা করে দেওয়া হতো। তবে ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায় মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দুর সরকার। ভোট প্রচারে এসে মোদি শাহ প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তাই নয়, মহিলা ভোট ব্যাংক টানতে এও প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হলো সেই প্রতিশ্রুতি পূরণ হবে। আগামী ১ জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে চড়তে পারবেন মহিলারা। উল্লেখ্য, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার প্রথম এই সুবিধা চালু করেছিল। দিল্লিতে সরকার বদলেছে, তবে কেজরিওয়ালের চালু করা সুবিধা এখনও বহাল রেখেছে দিল্লির বিজেপি সরকার। এছাড়া বলা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কি নতুন করে আবার আবেদন করতে হবে, প্রশ্ন জাগছে অনেকের মনে। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে ৩,০০০ টাকা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে যদি কোনো তথ্য বা নথির প্রয়োজন হয় তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে পাচ্ছেন, আগামী মাসের ১ তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে চলেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। এই মুহূর্ত পর্যন্ত যা আপডেট, নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রী আজকে জানিয়েছেন এবার থেকে সরকারি সকল প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই সংক্রান্ত ভিডিও আজকে আমি দিয়েছি। প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ।